বিধানসভা নির্বাচনে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশের জালে রহরা তৃণমূল নেতা ধৃত প্রসেনজিৎ সাহা রহরার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। খড়দার তৃণমূল ব্লক সভাপতির পদেও রয়েছেন প্রসেনজিৎ। অভিযোগ, তৃণমূলকে ভোট না দিলে ফল প্রকাশের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আর ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো সুপর্ণাকে একাধিক অভিযোগ রয়েছে এই প্রসেনজিৎ শাহর বিরুদ্ধে। প্রসেনজিৎ শাহ হচ্ছে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি তৃণমূল পরিচালিত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ভোট পরবর্তী সন্ত্রাস, তার পাশাপাশি ভোটের আগে হুমকি দেওয়া, সাধারণ ভোটারদেরকে হুমকি দেওয়া, তাদের মধ্যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। এবং গত পরশু দিনকে রওরা থানা এলাকায় মহিলারা তারা রওরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় এবং গ্রেপ্তারের দাবি তোলে প্রসেনজিৎ শাহ। তার পরপরই গতকাল সকালে প্রসেনজিৎ শাহকে গ্রেপ্তার করে রওরা থানার পুলিশ। তার বিরুদ্ধে পুকুর ভরা, তোলাবাজি, হুমকি, সন্ত্রাস একাধিক অভিযোগ আনা হয় এবং তাকে গতকাল ব্যানার্জি বড় পেশ করা হয় এবং পিছনে পাল কিনে পুলিশ হেফাজতে জেল হেফাজতে মৃত্যু দিয়েছে। প্রসেনজিৎ শাহ গত কয়েক মাস আগে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তারপরে খড়দার বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে পুকুর ভরাটের একাধিক অভিযোগ রয়েছে এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। তার পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ এবং সেই মর্মে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়েই রওরা থানার পুলিশ গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ব্যারাকপুর মহকুমা আদালত তাকে 5 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। ধন্যবাদ সমীরণ। অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা এবং খুনের অভিযোগ। গতকাল উত্তরবঙ্গ থেকে মোহাম্মদ বাজার 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কেও। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের 2 যে ব্লক সভাপতি অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 1 নম্বরের যিনি তৃণমূল ব্লক সভাপতি রয়েছেন তাপস সিনহা, তাকে উত্তরবঙ্গ থেকে ধরা হয়েছে এবং বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি এলাকা থেকে তাকে ধরা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাপস সিনহার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর, মারধর করার অভিযোগ ছিল। এবং সেই সময় মোহাম্মদ বাজারে এক ব্যবসায়ী দেবরঞ্জন ভট্টাচার্য, তিনি অভিযোগ দায়ের করতে পারেননি। তিনি বিজেপি ক্ষমতায় আসার পর অভিযোগ দায়ের করেন এবং তিনি 3 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। এই তাপস সিনহার পাশাপাশি লাভপুরের যিনি প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই তাপস সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। অন্যদিকে মোহাম্মদ বাজার 2 নম্বর ব্লকের যিনি তৃণমূল ব্লক সভাপতি রয়েছেন কালীপ্রসাদ ব্যানার্জি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল সিউড়ি থেকে। সিউড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2023 সালে এই এলাকাতে অর্থাৎ 2 নম্বর ব্লকে 3টি পরপর খুন হয়েছিল। এই খুনের অভিযোগ ছিল। প্রথম দিকে তার খুনের নাম থাকলে পরবর্তী ক্ষেত্রে তার যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে তার নাম ছিল না। কিন্তু তারপরে হাইকোর্টে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই কালীপ্রসাদ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে স্বাভাবিকই জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ একই এলাকার 2 ব্লক সভাপতিকে পরপর গ্রেপ্তার এবং পুলিশের যে সক্রিয়তা, কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক তৃণমূল নেতাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এখনো পর্যন্ত গতকাল একাধিক জায়গাতে তৃণমূল যেসব ব্লক সভাপতি ছিলেন বা যারা কর্মকর্তা ছিলেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই ভোট পরবর্তী হিংসার বা দুর্নীতির অভিযোগ ছিল, তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি কাউন্সিলরদেরও মারধর করা হয়েছে। তাই এই 2 ব্লক সভাপতিকে গ্রেপ্তার করাতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কালীপ্রসাদ ব্যানার্জিকে আজকে সিউড়ি আদালতে তোলা হবে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।